হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউটিউবার হিসেবে বিভিন্ন তথ্য খবর নিতে নিতে খানিকটা আইনি পরিভাষা বা আইনি মারপ্যাঁচ বা মেমো, নোটিফিকেশান, গ্যাজেট, নানা রকম তথ্য কিন্তু আমরাও জেনে যাচ্ছি। কেন জেনে যাচ্ছি না, আমাদেরকেও রীতিমতো স্টাডি করতে হয়। আমি আগের দিন বলেছিলাম যে যদি আমাদেরকে 8 মিনিটের একটা ভিডিও করতে হয়, আমাকে কমসে কম 3 ঘন্টা পড়াশোনা করতে হয়। কারণ এ তো আর ফানি ভিডিও নয়, একটা গাছ থেকে পড়ে গেলাম হা হা হো হো ই ব্যাস, সঙ্গে সঙ্গে তার লাখ লাখ ভিউ। অনলাইনে একটা এডুকেশনাল ভিডিও আমরা যে 8 মিনিটের করি, তো 8 মিনিটের একটা ভিডিও করতে গেলে আমাদের 3 ঘন্টা পড়াশোনা করতে হয়। নোটিফিকেশান পড়তে হয়, গ্যাজেট পড়তে হয়, এর সঙ্গে তার যে কোরিলেশান, তার কী পদ্ধতি, ম্যাচিং অর্ডার এটসেট্রা এটসেট্রা বিভিন্ন রকম তথ্য আমাদের এখানে সংগ্রহ করতে হয়। সেটুকু আমরা সেই সংগ্রহের নিরিখে আমরা অত্যন্ত একটু আশা করতে পারি আপনাদের কাছ থেকে যে আপনারা অত্যন্ত আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, একটা লাইক বা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। কী তথ্য পেয়েছি আমরা? না, তথ্য পেয়েছি এই মুহূর্তে যদিও লার্জার বেঞ্চে এটাকে এই টেট মানে শিক্ষকদের বাধ্যতামূলক টেট 1 সেপ্টেম্বর 2025 জাস্টিস দীপঙ্ক দত্ত এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশনাল বেঞ্চের যে রায়, সেই রায়ের নিরিখে শিক্ষকদের বাধ্যতামূলক টেট প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের, যেটা নিয়ে সারা ভারতবর্ষের আপাতত 9টি রাজ্যের একটা শিক্ষক সংগঠন তৈরি করা হয়েছে, যে তার টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, TFI। তো প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে একটাই মাত্র পথ খোলা আছে, সহজ পথ। আমরা আশাবাদী যে রিভিউ পিটিশান কিংবা রিট পিটিশান কিংবা মডিফিকেশান অ্যাপ্লিকেশান কিংবা স্পেশাল লিভ পিটিশান কিংবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান কিংবা লার্জার বেঞ্চে স্থলাভিষিক্ত বা ট্রান্সফার, CGIর বেঞ্চে ট্রান্সফার, এগুলো থেকে অবশ্যই আমরা কোনো আশাব্যঞ্জক রিপোর্ট পাবো, যাতে কিনা শিক্ষকদের প্রতি এই যে কোট আনকোট অমানবিক রায়, আমরা অমানবিক রায় কেন বলছি না, জাস্টিস সম্বন্ধে বলার কোনো অধিকার আমাদের নেই। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারকদের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু ব্যক্তি বিচারক অর্থাৎ ব্যক্তি দীপঙ্ক দত্ত স্যার, ব্যক্তি মনমোহন স্যার, ব্যক্তি অগাস্টিন জর্জ ম্যাসিয়া স্যার, এদের সম্বন্ধে আমরা বলতেই পারি, কারণ ভারতের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের ফান্ডামেন্টাল রাইট সংবিধান দিয়েছে। সেই সংবিধানের অধিকার নিয়ে আমরা অবশ্যই ব্যক্তি দীপঙ্ক দত্ত স্যার বা ব্যক্তি মনমোহন স্যারকে নিয়ে বলতেই পারি। সেদিক থেকে বলতে পারি যে ব্যক্তিতন্ত্র হিসেবে এই যে রায়টা নিঃসন্দেহে কিন্তু অমানবিক রায়। তো এই কারণ 8টি হওয়ার আগে বিভিন্নভাবে তখন সেই ডিডেন পলিসি প্রয়োগ করা হয়েছে, তাদেরকে এখন বাধ্য করা মানে এটা এক ধরনের অনৈতিক বলে আমাদের মনে হচ্ছে। তাই এখন একমাত্র পথ হচ্ছে, এই এত কিছু গণ্ডগোল, এত কিছু অশান্তির মূলে কিন্তু NCT নয়। আমরা বারবার অনেকে দেখছি যে ফেসবুকে বা ইউটিউবে বা নানা রকম সোশ্যাল মিডিয়াতে আপনারা বলছেন NCT দোষ, NCTর অফিস ঘেরাও করতে হবে, উমুক তুমুক তুমুক উমুক অনেক কিছু বলছেন, কিন্তু NCT কিন্তু একে কিন্তু দোষ দিলে হবে না। এই মূল কাণ্ডারি হচ্ছে 3রা এপ্রিল 2017 সালের একটা পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 2017 সালের 3রা এপ্রিল পার্লামেন্ট থেকে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টেই প্রথম রেট্রোস্পেক্টিভের গল্প ছিল, যেটা 9ই অগাস্ট 2017 সালে রাষ্ট্রপতির সই হয়ে আইনে পরিণত হয়েছে। ওই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট 1 এপ্রিল 2015 থেকে টেট মানে সব কিছু টেট করার জন্য বলা হচ্ছে, ওটা যতক্ষণ না পর্যন্ত ওই অ্যামেন্ডমেন্টটা রিঅ্যামেন্ডমেন্ট হবে, ততক্ষণ পর্যন্ত কোনো রিভিউ পিটিশান, কোনো মডিফিকেশান অ্যাপ্লিকেশান কাজ করবে বলে আমাদের কাজ করবে বলে কি না আমাদের সন্দেহ আছে। কেন সন্দেহ আছে না, রিভিউ পিটিশানের 3টে সূত্র সবাই জানি, অ্যাপারেন্টলি এরর, এরর অ্যাপারেন্ট। এখানে কি ভুল আছে তোমাকে সেটাকে খুলে বলতে হবে। রায় দিতে গিয়ে হি ইজ এ গার্ল, গার্ল বলছি, এটাকে সি হওয়ার কথা, কিন্তু হি তার অর্ডারে লেখা হয়ে গেছে, এটার নাম হচ্ছে এরর অ্যাপারেন্ট বা অ্যাপারেন্টলি এরর, তাহলে সেটা রিভিউ পিটিশনে চেঞ্জ হবে। আবার
নিউ ডকুমেন্টস নট সাবমিটেড ইয়েট, যে বাবু কেস চলাকালীন আমাদের মনে ছিল না, এই একটা নতুন ডকুমেন্ট আমরা পেয়েছি, আমাদের ক্ষমা করুন, এই 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 ডকুমেন্টটা আমরা পেয়েছি, এখন এর ভিত্তিতে বিচার করুন। হতে পারে এনি আদার সাফিসিয়েন্ট রিজন, অন্য কোনো গুরুত্বপূর্ণ রিজন যেটা এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত রিভিউ পিটিশনের আশা খুব কম, সুপ্রিম কোর্টে খুব কমই চেঞ্জ হয়েছে। তাই এই মুহূর্তে একমাত্র উপায় হচ্ছে আগামী 24শে নভেম্বর 2025 থেকে যেটুকু শোনা যাচ্ছে 19শে ডিসেম্বর 2025 পর্যন্ত পার্লামেন্টে নানা রকম বিল প্রোভাইড হবে এবং বিলগুলো পাস হবে। যদি এই লোকসভাতে যে লোকসভার শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনে আমাদের শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে ওই 3রা এপ্রিল 2017, যেটা 9ই অগাস্ট 2017-তে রাষ্ট্রপতির সই আইনে পরিণত হয়েছে, যদি ওইটাকে রিঅ্যামেন্ডমেন্ট করা হয় যে ভাই রেট্রোস্পেক্টিভে কোনো গল্প নেই, ডিড অ্যান্ড পলিসি অনুযায়ী নিয়োগ করা হয়েছে, তাই এটাকে আপাতত ইট ইজ হেয়ার বাই কোয়াস্ট, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এখানে হবে না, এর পরবর্তীকালে যারা নিয়োগ হবে তারা সেই পদ্ধতি অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হবে। এই যে রিঅ্যামেন্ডমেন্ট, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, এই লাইনটাকে যতক্ষণ না পর্যন্ত আউট করা হচ্ছে, এবং আমরা সবাই জানি যে পার্লামেন্ট সবার উপরে, কারণ পার্লামেন্ট মানে অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসও সংবিধানের নিচে, তিনি সংবিধানের উপরে নন, তিনি পার্লামেন্টের উপরে নন। ভাই তুমি যত বড় তুমি সিজিআই হও, তুমি পার্লামেন্টের নিচে, কেন পার্লামেন্ট হচ্ছে অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। যে কোনো বিচারপতিকে সেই পার্লামেন্টের যে আইন, যারা আইন প্রণেতা, সেই আইন নিয়ে তাদেরকে বিচার করতে হয়। তাই যতক্ষণ না পর্যন্ত আবার পার্লামেন্ট থেকে এই ধরনের একটা রিঅ্যামেন্ডমেন্ট করা হয়, যে 2017 সালে 3রা এপ্রিল 2017 যে আইনটাকে বাতিল করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসার আলো বোধহয় আমরা দেখছি না, বা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো অর্ডিন্যান্স নিয়ে আসে। এই দুটি উপায়, তার মধ্যে প্রথম উপায়টা খুব সহজ, কারণ অর্ডিন্যান্স আনতে গেলে অনেক রকম আইনি সমস্যা আছে। তো তার জন্য সারা ভারতবর্ষের শিক্ষকদের এখানে একমাত্র কাজ হচ্ছে 24শে নভেম্বর 2025 যখন শীতকালীন অধিবেশনের লোকসভা খুলবে, পার্লামেন্টের সামনে গিয়ে এমন ভয়ঙ্কর আন্দোলন করতে হবে, এমন ভয়ঙ্কর প্রতিবাদ করতে হবে, যে ভয়ঙ্কর আন্দোলন, যে ভয়ঙ্কর প্রতিবাদে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় যে 2017 সালে রেট্রোস্পেক্টিভ যে কালা আইনটাকে চেঞ্জ করে তার একটা বর্তমান রূপে নিয়ে আসে। যতক্ষণ না পর্যন্ত এটা রিঅ্যামেন্ডমেন্ট হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষকদের কোনো আশা আছে, মানে টেটের দিতে হবে না, এই ধরনের আশা আছে বলে বোধ করি আমার মনে হয় না। যাই হোক, অবশ্যই পরবর্তী আপডেট আমি দেবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।